পায়ে তো জুতো নেই, ওর নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে। তারপর ও বলতেছে ঠিক আছে আমি ওনার জন্য এক জোড়া মানে জুতা কিনে নিয়ে আসবো। তারপরে বিধর্মী লোকটা কি করলো, এক জোড়া জুতা নিয়ে আসলো। তারপরে এসে ওই হিন্দু লোকটাকে বললো আমি ওর জন্য এক জোড়া জুতা নিয়ে এসেছি, তুমি এগুলা দিয়ে দিও। তো মানে আমাদের ওই দোকানদারটি বলছিল যে উনি তো এখানে থাকেন না, উনি তো বৃন্দাবনে থাকেন, এরকমটা বলছিল। তো উনি উনি মানে এতটাই আকৃষ্ট হয়েছিল শ্রীকৃষ্ণের প্রতি, তখন উনি হেঁটে হেঁটে বৃন্দাবনে মানে চলে যাচ্ছিল। হঠাৎ একটি ঘন জঙ্গলে উনি একটি ছোট মানে বাচ্চাকে দেখতে পান। তো বলতেছে মানে যেতে যেতে উনি লোকদেরকে জিজ্ঞাসা করতেছেন তোমরা কি চিনো গোপালকে। তো এখন অনেকে মানে এটা বলতে পারতেছিল না। তো উনি হঠাৎ করে যখন একটি বন জঙ্গলে গিয়ে পৌঁছায় তখন একটু ছোট বাচ্চাকে দেখে বলতেছে তুমি কি গোপালকে খুঁজছো? আমি সেই গোপাল। তো এরকমটা বলছিল। তারপর উনি কি করছে, আমি বলতেছে আমি তোমার জন্য জুতো নিয়ে এসেছি, এরকমটা বলছিল। এরপরে ভগবান নিজের হাতে ওই লোকটি থেকে জুতোগুলো পরেছিল। এবং তো আমরা এটা থেকে মানে শিক্ষা পাই যে উনি বিধর্মী লোক হয়েও ভগবানের চিত্রপটের প্রতি আকৃষ্ট হয়েও ভগবানকে দর্শন করতে পেরেছিলেন। হরে কৃষ্ণ প্রভু। অনেক ধন্যবাদ মাধবী শ্যামা প্রিয় মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তবু জগন্নাথের লীলা থেকে খুব একটু আমি ইয়ে করছিলাম। এই একজন মাতাজি প্রতিদিন জগন্নাথ মন্দিরে যেতেন, উনি ওখানে ইয়ে করতেন। তারপর একদিন উনি মন্দির থেকে এসে উনি বাড়িতে প্রতিদিন ভোগ লাগাতেন। তো একদিন উনি চিন্তা করতেন প্রতিদিন তো ভগবান এমনিতে ভোগ লাগায়, আজকে একটু মানে খিচুড়ি রান্না করে দিই, খুব ওই এটা। তারপর মাতাজি প্রতিদিন ওনার জন্য খিচুড়ি রান্না করতো। তারপর এই প্রতিদিন মাথায় যে ভগবান জন্য খিচুড়ি রান্না করতে আলা দিত, ওই রকম করতে করতে উনি আর মন্দিরে যায় না। তারপরে একদিন ওখান থেকে এক ভক্ত মানে ইয়া করতেছে মানে মাতাজি মন্দিরে আসেন না। তো মাতাজির ঘরে এসে যখন জিজ্ঞেস করতেছে মানে আপনি মন্দিরে যান না কেন, তো বলতেছে আমি ভগবানের জন্য এখানে রান্না করি ইয়া করি, তো আর মন্দিরে যাওয়া হয় না। তো মানে ভক্তটা জিজ্ঞেস করতেছে, বলতেছে মানে আপনি কিভাবে রান্না করেন, কিভাবে ভগবানকে ভোগ লাগান। তো বলতেছে আমি সকালে ওঠার পর পর আমি ভগবানের জন্য খিচুড়ি রান্না করি। তো মানে ভক্তরা বলতেছে যে আপনি যে ভগবানকে স্নান না করে ভগবানের কোনো নিয়ম কারণ ইয়া না করে আপনি ভোগ রান্না করেন, এগুলো তো ভগবান গ্রহণ করেন না। তো উনি তারপর দিন সকাল থেকে উঠে স্নান করে উনি নিয়ম কানুন গুলো পালন করতে করতে মানে ওইদিকে ভগবানের ভোগ ইয়া করার জন্য দেরি হয়ে যায়। তো এই মানে মাতাজি ভোগ লাগানোর পর ভোগ লাগানো শেষ হয়েছে, দেখতেছে একটা মানে ছোট বালক আসছে। উনি বলতেছে আমাকে প্রসাদ দেন। তো উনি মানে চিন্তা করতেছে কি প্রসাদ দেওয়া যায়। তারপর ওই ভগবানকে ভোগ লাগানো খিচুড়ি প্রসাদ গুলো মানে ইয়াকে দিছে, ছোট বালকটাকে দিছে। তো এই মানে এদের পরের দিন মানে মাতাজির একটা ইয়া ছিল, যখন ওই ছোট বালকটা প্রসাদ পাচ্ছে মাতাজি অনেক আনন্দ। আর মানে বালকটার দিকে উনি তাকাই থাকছে অনেক তৃপ্তি করে যে মানে বালকটা প্রসাদ পাচ্ছে। এরপর পরের দিন যখন মানে আসে নাই, পুরোপুরি এটা মনে করতেছে না, তাই ইয়া করছিলাম। মানে মাতাজি নিয়ম কানুন ইয়া করতে করতে ওই দিন ভগবান এসে ফিরে গেছিল আর কি প্রভু, মানে জগন্নাথের ইয়া। Okay. অর্পিতা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু আমি এটা মানে প্রবচন থেকে শুনেছিলাম ওই যে সালাবেগের জগন্নাথের পুত্রের জন্য মানে ওনার মা ছিলেন একজন ব্রাহ্মণ আর বাবা ছিলেন মুসলমান। তো মা সবসময় মানে ভগবানের গুণকীর্তন মানে মহিমা বলতেন ছেলেকে। তো একদিন মানে মা বলেছিলেন যে মানে যে কোনো সময় কোনো বিপদে পড়লে ভগবানের নাম জগন্নাথের নাম স্মরণ করতে, তাহলে সব বিপদ থেকে উদ্ধার হবে। তো ঠিক সেই মানে সেই মানে ছেলেটা আছে যখন সালাবেগ ছিলেন সালাবেগ যখন একদিন বিপদে পড়েছিলেন, তো এই মায়ের কথা মনে পড়েছিল যে ভগবানের নাম মানে স্মরণ করলে সব বিপদ থেকে উদ্ধার পায়। তো জগন্নাথের নাম স্মরণ করলেন, ঠিক মানে তিনি বিপদে উদ্ধার হয়েছিলেন। এখন তো তিনি তো মতো ভগবানকে মানে কখনো জগন্নাথের দর্শনে পাইনি, জগন্নাথ দেখতে কিরকম
সেই সম্পর্কে কোনো ধারণাই ছিল না। তো কি করবে মানে মুসলিম তো মানে এইভাবে তো মানে কখন মানে কোনো বিগ্রহকে দর্শন পাওয়ার জন্য হিন্দুরা তো অনুমতি দিবে না, বলা যায় না। ওই জন্য তো সে চিন্তা করলো যে জগন্নাথের দর্শন শুধুমাত্র একদিনে পাওয়া যাবে, মানে রথযাত্রার সময়। তো সে মানে চিন্তা করছিল যে কখন সে রথযাত্রাটা আসবে, এবং সে খোঁজ খবর নিল যে মানে সামনেই রথযাত্রা। তো মানে তিনি কি এক- মানে কি কি একটা কারণে যে মানে উনি আটকে যাচ্ছিলেন, মানে রথযাত্রা মানে জগন্নাথের রথ বের হয়ে যাবেন, মানে জগন্নাথকে মানে মন্দিরে প্রবেশ করেই নেবেন, এই মানে উনি শুধু কান্না করতে করতে আসছিলেন যে হে জগন্নাথ, আমি তো কখনো তোমার দর্শন পাইনি, তুমি আজকে হলেও আমার দর্শন দাও, নয়তো আর কখনো পাবো না। তো এটা বলতে বলতে সে মানে সালাবে কান্না করতে করতে আসছিলেন। তো জগন্নাথ মানে মন্দিরে প্রবেশ করার ঠিক আগ মুহূর্তে মানে ওনার জন্য অপেক্ষা করেছিলেন সবাই। অবাক হয়ে গিয়েছিলেন যে কি এই পর্যন্ত তো মানে রথটা আসছিল, কিন্তু হঠাৎ করে মন্দিরের সামনে এসে দাঁড়িয়ে পড়লো কেন। কেউ বুঝতে পারছিল না। ঠিক মানে যে সময় সালাবেক আসলেন, তখনই জগন্নাথের দর্শন দিয়ে ভগবান মন্দিরে প্রবেশ করলেন। খুব এরকমই শুনেছি, আরো সুন্দর করে শুনেছি, আমি খুব বলতে পারছিলাম না। হরে কৃষ্ণ। প্রণাম। ওকে, অনেক ধন্যবাদ। জগন্নাথের অনেক লীলা রয়েছে। তো রসপ্রিয় প্রভু বলেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম প্রভু। প্রভু গদাধর পণ্ডিতের টোটা গোপীনাথ আছে, গদাধর পণ্ডিত যখন বৃদ্ধ হয়ে গেছিল তখন টোটা গোপীনাথকে উনি আর পুষ্পমাল্য আর দিতে পারতেছে না। তখন উনি চিন্তা করতেছে টোটা গোপীনাথ যদি বসা থাকতো তাইলে আমি ওনাকে পুষ্পমাল্যটা দিতে পারতাম। কিন্তু এর পরের দিনে দেখতেছে টোটা গোপীনাথ বসা অবস্থায়, এখনো নাকি বসা অবস্থায় আছে টোটা গোপীনাথ। তারপর প্রভু এই গৌরাঙ্গ মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছিল তখন উনি গৌরীদাস পণ্ডিতকে বলতে যাচ্ছিল, তখন গৌরীদাস পণ্ডিত বলতেছে যে মানে গৌরাঙ্গ মহাপ্রভু যেন সন্ন্যাস না গ্রহণ না করে। তখন উনি অনেক কান্নাকাটি করতেছে, তখন গৌরাঙ্গ মহাপ্রভু বলছিল যে তুমি আমার মতো করে দুইটা বিগ্রহ বানাও গৌরীতে। তখন উনাদের মতন করে দুইটা বিগ্রহ বানিয়েছিল। তখন উনি যখন প্রসাদ পেতে বলছিল, 4 জনকে প্রসাদ দিতে বলছিল, তখন 4 জনে ওই দুইটা অচল বিগ্রহ ছিল, দুইটা সচল বিগ্রহ ছিল, 7 জনের প্রসাদ গ্রহণ করছিল। তখন গৌরাঙ্গ মহাপ্রভু বলছে এখন তুমি কাকে রাখবে। তখন গৌরীদাস পণ্ডিত ভাবছিল যে যে কথা বলছে আমি তাকে রাখবো, আচ্ছা ঠিক আছে তাইলে আমরা তাকে, ওরা 2 জন চলে যাচ্ছে। তখন উনি অনেকক্ষণ এইভাবে নিয়ে যাওয়া আসা করতেছে। তখন গৌরাঙ্গ মহাপ্রভু বলতেছে আমি আর আমার বিগ্রহের মধ্যে কোনো তফাৎ নেই। তার প্রভু আর আছে গঙ্গাদাস মাতাজি রসিকরায় বিগ্রহ আছে। এক ব্রাহ্মণ যখন ওই রেখে গিয়েছিল গঙ্গা মাতাজি তুলসী সামনে রসিকরায় বিগ্রহ, তখন রসিকরায় বিগ্রহ রাতে উনাকে স্বপ্নে বলতেছে আমি তোমার তুলসী বৃক্ষের সামনে আছি, আমাকে নিয়ে তাড়াতাড়ি স্নান করে প্রসাদ পেতে দাও। তখন উনি সকালবেলায় উঠে দেখতেছে ওনার ঠিক এই তুলসী বৃক্ষের সামনে রসিকরায় বিগ্রহ পড়া আছে। তখন উনি তাড়াতাড়ি নিয়ে স্নান করে ওনাকে শাক দিয়ে প্রসাদ পাওয়াচ্ছেন। তখন ঠিক ঠিক ওই বিগ্রহ কিন্তু প্রসাদ গুলো পাচ্ছে। তখন ওই রসিকরায় বিগ্রহের এই অবস্থা দেখে তখন উনি বারবারে মুচা ছিল গঙ্গা মাতাজি। তো এইভাবে আরো অনেক লীলা আছে বিগ্রহের। অনেক ধন্যবাদ রসপ্রিয় প্রভুকে। জলক দর্শন হচ্ছে এখনো গৌরীদাস পণ্ডিতের বিগ্রহ যদি কেউ মন ভরে দর্শন করে পিছন পিছন চলে যায়, তাকে বলা হয় জলক দর্শন। ওকে, চারুময়ী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু রঘুনাথের সাথে জগন্নাথের লীলা কাটাল চুরিটা বলতেছি। রঘুনাথ দাস মানে হচ্ছেন জগন্নাথের অত্যন্ত প্রিয় ভক্ত। তো একদিন আম, যখন রঘুনাথ ঘুমাচ্ছিল, জগন্নাথ বলছে চলো রঘুনাথকে আজকে আমরা কাঁঠাল চুরি করি। বলছে কাঁঠাল খেতে যখন ইচ্ছে করতেছে, জগন্নাথ বলতেছে আমাদের কাঁঠাল খেতে ইচ্ছে করতেছে, চলো কাঁঠাল চুরি করি। রঘুনাথ বলছে কাঁঠাল চুরি করতে হচ্ছে কেন, তোমার থেকে যখন কাঁঠাল খেতে ইচ্ছে করতেছে তোমাকে বুক লাগাবো কালকে সকালে। বলে যে না, কাঁঠাল চুরি করা
করে খাওয়াটা হচ্ছে অন্যরকম একটা আনন্দ। রাজার বাগান থেকে, কাঁঠাল বাগান থেকে কাঁঠাল চুরি করবে। তখন মানে কি রঘুনাথ যেতে যাচ্ছে না, তারপর ভগবান বলতেছে চলো চলো আমরা চুরি করি। সেই জন্য ভগবান যে অঙ্গবস্ত্রটা দেওয়া হয় বিগ্রহের মধ্যে, ওইটা নিয়ে ভগবান মানে চুরি করলে যেরকম করে গায়ের মধ্যে দিয়ে যেতে হয়, ঠিক সেম সেম এরকম করে কাঁঠাল বাগানে গেল। তখন রঘুনাথকে বললো তুমি ওটা কাঁঠাল গাছের মধ্যে, জগন্নাথ বলছে আর কি। তো রঘুনাথ উঠতেছে একটু করে, বলছে এতটুকু না, আরেকটু উপরে উঠো। বলা যায় না, আরেকটু আরেকটু মানে কি এইভাবে করে করে বলতেছে আরেকটু উপরে উপরে করতে করতে রঘুনাথকে অনেক উপরে তুলে দিল। বলে যে কোনটা নিব, মানে কি জগন্নাথ দেখালো এইটা নাও, নিচ থেকে দেখালো এইটা নেওয়ার জন্য। তো রঘুনাথ যখন বলা যে তুমি ধরো আমি ফেলতেছি কাঁঠালটা, তখন তখন রঘুনাথ যখন কাঁঠালটা ফেলতেছে উপর থেকে, জগন্নাথ কি করলো, ওইখান থেকে চলে গেল। তখন কাঁঠালটা পরে নিচে একটা এমন একটা আওয়াজ হলো, মানে কেউ চুরি করতেছে কিছু এরকম। এখানে যে দারোয়ান, জগন্নাথ তো চলে গেল। দারোয়ানরা ছিল, বাগানে যারা ছিল প্রহরীরা, ওরা কি করলে এসে দেখতেছে ওখানে গাছের ডালে বসে আছে আর কাঁঠাল চুরি করতেছে, কাঁঠালটা নিচে পড়ে গেল। তখন নেমে সবাই বলছে রাজা আসলো, প্রহরীরা সবাই রঘুনাথকে ধরলো, বলো যে রঘুনাথ তোমার থেকে যখন কাঁঠাল খেতে ইচ্ছে করতেছে আমাকে বলতে পারতে, কারণ তুমি তো ভগবান অত্যন্ত প্রিয়, যে তুমি তো আমাদেরকে বলতে পারতে যে তোমার থেকে কাঁঠাল। বলে না, আমার থেকে না, তো এটা ভগবান থেকে কাঁঠাল খেতে ইচ্ছে করতেছে, সেই জন্য ভগবানের সাথে আসলাম। তারপরে প্রথমত কেউ বিশ্বাস করেনি। তারপরের দিন যখন ভগবানের দরজাটা খোলা হলো, দেখলো ভগবানের গায়ের মধ্যে অঙ্গবস্ত্রটা নেই। অঙ্গবস্ত্রটা কোথায় ছিল, ভগবান দৌড়ে চলে গেছিল, সেজন্য অঙ্গবস্ত্রটা কোথায় ছিল, ও বাগানের মধ্যেই ছিল। হরে কৃষ্ণ, প্রভু প্রণাম। অনেক ধন্যবাদ সবাইকে সুন্দর সুন্দর পয়েন্ট বলার জন্য। ওকে, আজকে আমরা কৌশিক স্যার কত নম্বর পয়েন্ট ক্লিয়ার করেছিলাম? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। মীরাবাইয়ের ঘটনাটাও তো বলতে পারি, ওটাও তো বিগ্রহের প্রতি তার যে ভালোবাসা, প্রেম। মীরাবাই যেভাবে সবসময় উনি আর কি ভগবানের দ্বারা সুরক্ষিত ছিলেন, ওনাকে অনেকবার মারার পরিকল্পনাও হয়েছিল। আমাদের রাজস্থানের যে ঘটনাটা আর কি, এটা তো সত্যি একটা ঘটনা, তাই না? তো সেইটা আমরা জানতে পারি যে ওই যে মানে যোধপুরের যে যোদ্ধা আর কি, রতন সিংহের কন্যা ছিল আর কি মীরাবাই। তো পরবর্তীকালে অনেক ছোটবেলায় মানে সে হচ্ছে একটা সন্ন্যাসীর কাছে ওই শ্রীকৃষ্ণের একটা মূর্তি দেখেছিল। তো শ্রীকৃষ্ণের সেই মূর্তির প্রতি এতটাই আকৃষ্ট হয়ে গিয়েছিল, সেই মূর্তিটা তো চাই সেই সন্ন্যাসীর কাছ থেকে সেই শ্রীকৃষ্ণের মূর্তিটা সে নিয়েছিল। তা পরবর্তীতে আবার মানে ওকে অনেক ছোটবেলায় দেখা গেল যে মানে বিয়ে দেওয়া হয়েছিল ওই চিতরের রাজা ভোজরাজের সঙ্গে। তো দেখা গেল সেই শ্বশুর বাড়িতে প্রচন্ড রকম অত্যাচার পেত, দিনের পর দিন অনেক অনেক, তার এত ভক্তি এত কিছু কেউ মেনে নিতে ঠিক পারছিল না। তো পরবর্তীতে তার স্বামী যে ভোজরাজ কিছুদিনের পরে মারাও গেছে। প্রথম দিকে স্বামীও একটু মেনে নিতে পারছিলেন না, কিন্তু পরবর্তীতে তিনিও মেনে নিয়েছিলেন। কিন্তু একসময় তিনি যখন মারা গেলেন, তার দেওর এবং আরো যারা উত্তরসূরিরা সেই সিংহাসনে যারা বসলেন, তারা দেখা গেল তাকে মানে বিষ পান করানোর চেষ্টা করেন। তারপরে বিষধর ফুলের মালা বলে একটা ঝুড়ি দিয়েছিল, তাতে বিষধর সাপ ছিল। তা সেইটা খুলে যখন দেখে ফুলের মালা, সেটা গলায় পড়েছিল। এইভাবে অনেকবার আবার পাহাড়ের থেকে ফেলে দেওয়া হয়েছিল মীরাবাইকে। তো বিভিন্ন ভাবে তাকে মানে মারার পরিকল্পনা করা হয়েছিল, প্রতিবারে ভগবান এসে কিন্তু মীরাবাইকে রক্ষা করেছিলেন। তো এটা আমরা জানতে পারি আর কি। তো ওকে, এটা আর কি। অনেক ধন্যবাদ সবাইকে। আমরা 5 নম্বর পয়েন্ট তো কমপ্লিট করেছিলাম। আমরা 5 নম্বর পয়েন্ট তো কমপ্লিট হয়েছিল আমাদের। অর্থাৎ 5 নম্বর ছিল দ্বাদশ সপ্তাহে ভগবান খুব সরল ভাবে বলেছেন ভক্তি
ভক্তের কোন কোন গুণ ভগবানের প্রিয়? তা আমরা অনেক গুণ আমরা জানতে পেরেছি। যেমন গীতার দ্বাদশ অধ্যায়ে 13 থেকে 20 নম্বর শ্লোকের থেকে আমরা অনেক কিছু জানিয়েছি। এখন 6 নম্বর পয়েন্টে বলছে যে গুণগুলির কথা বলা হয়েছিল সেই গুণগুলি আমরা কিভাবে লাভ করব। তো রূপ গোস্বামী সে সম্পর্কে ব্যাখ্যা করেছেন। ভগবানের প্রিয় হতে গেলে আমাদের কোন কোন গুণগুলো অর্জন করা দরকার? সর্বপ্রথম গুণটি সেবা কার্যে উৎসাহ। সর্বপ্রথম গুণ হচ্ছে সেবা কার্যে উৎসাহ। দ্বিতীয় গুণ কি? না দৃঢ় বিশ্বাস বা সংকল্প। তৃতীয় গুণ কি? ধৈর্য ধারণ। চতুর্থ গুণ কি? নববিধ ভক্তির বিধি অনুসারে সেবা কার্য সম্পাদন করা। পঞ্চম হচ্ছে আসক্তি ও অসৎসঙ্গ ত্যাগ। 6 হচ্ছে পূর্বতন আচার্যবর্গের পদাঙ্ক অনুসরণ। এই 6টা গুণ যদি আমরা অর্জন করতে পারি তাহলে মোটামুটি আমরা ভগবানের প্রিয় হতে পারবো। প্রথমটা কি? সেবা কার্য উৎসাহ। সেবা কার্য উৎসাহ বলতে আমরা কি বুঝি? কে বলতে পারেন? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বলেন। সবসময় সবসময় সেবার মনোভাব রাখা, মন্দিরে গিয়ে ভগবানের যে কোনো সেবায় অংশগ্রহণ করা। ওকে, আর কেউ? হরে সচরাচর কৃষ্ণ প্রভু। যেমন আমরা মঙ্গল আরতি করি সকালে, এটা খুব মানে আনন্দের সঙ্গে এবং উৎসাহ নিয়ে আহ, ভালোবেসে প্রতিদিন একটা প্রত্যুষে উঠে ব্রহ্ম মুহূর্তে উঠে যে মঙ্গল আরতির জন্য আমাদের প্রচেষ্টা, এটা আর কি। এটা তারপরে ধরুন আমরা যখন ভোগ অফার করি ভগবানকে, রাজভোগ, দুপুরের যে মধ্যাহ্নে ভোজ বলুন, সন্ধ্যা আরতি করি, বিভিন্ন যে প্রকার যে ভগবানের প্রতি যে আরতি কীর্তন যা কিছু সেবা, সবকিছু অনেক আনন্দ এবং উৎসাহের সাথে করা। ওকে, যেই সেবা করে মনের মধ্যে তৃপ্তি পাওয়া যায় এবং ইচ্ছে করে আরো করি, এরকম ভাবনা যখন আসবে তখন বুঝতে পারবো যে আমার সেবার প্রতি উৎসাহ বেড়েছে। সেবার প্রতি উৎসাহ কখন বাড়বে? যখন মনের মধ্যে একটাই চিন্তা শুধু, আমি কত সেবা করতে পারবো। যেমন উদাহরণস্বরূপ মন্দিরের মধ্যে আমরা যাই বা গৃহের মধ্যে আমরা থাকি, কোথাও হয়তো আমরা বেড়াতে গিয়েছিলাম, তো বেড়ানোর থেকে আসার পর
বাড়ি ঢুকতে ঢুকতে রাত 9টা বেজে গেল। এবার কি করবেন? বাড়িতে কেউ ছিল না, ভগবান অর্ডার বন্ধ, সকালেও ভগবান কিছু দেওয়া হয়নি, দুপুরেও দেওয়া হয়নি, রাত্রে কি করবেন? কি বলতে পারেন? আপনি খুব টায়ার্ড, শরীর চলছে না, কিন্তু ভগবানের সেবা দিয়ে তারপরে আমরা আমাদের কাজকর্ম করব। তখন রাত 9টা বেজে গেছে, কি করবেন? ভগবানকে শয়ন দিব, শুধু পত্রটা টেনে দেবেন? আর ভগবানকে কিছু করবেন? খাবার দেব, মানে ভগবানকে ভোগ ভোগ অফার দিন। করব, শয়ন দেব। এই যে এত টায়ারের মধ্যে দিয়েও যে ব্যক্তি ভগবানের জন্য রান্না করছেন, রান্না করে আবার ভগবানকে ভোগ দিচ্ছেন, এটা কেন করছে? না, উনার উৎসাহ আছে। উৎসাহ কিসের উৎসাহ? সেবা কার্যের উৎসাহ। উনি জানেন যে ভগবান স্বয়ং এখন অবস্থান করছেন, ওই জন্য ভগবান খাবেন না। আমি যেরকম সারাদিন খেয়েছি, ভগবান তো খায়নি, ওই জন্য ভগবানকে খাওয়াতে হবে। যে এত কষ্টের মধ্যে দিয়েও যিনি ভগবানের সেবার প্রতি উৎসাহ প্রদান করেন, সেটা হচ্ছে আমাদের সেবা কার্য উৎসাহ। অনেক সময় যখন আমরা কোনো মন্দিরে বা ঘরে দেখা যায়, বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হলো, অনেক রান্না বান্না হয়েছে, অনেক পরিশ্রম হয়েছে, তো ভগবানকে ভোগ লাগানো হলো। এবার ভোগের প্লেট যে রান্না বান্না হলো, প্লেট করে রেখে দিলাম, ভাবছি আমরা ঠিক আছে, এখন তো শরীর খারাপ লাগছে, খেয়ে নি, খেয়ে দিয়ে ঘুমাই, ওই পরে বাসন টাসন গুলো মেজে নেব। এতে কি হয়? সেবার প্রতি উৎসাহ হারিয়ে ফেলা। উনি ভাববেন যে আমি যেরকম খাওয়ার জন্য উৎসুক হয়েছে, ঠিক ভগবানের সেবাটার জন্য আমি উৎসুক হতে হবে। যদি ভগবানকে ভোগ লাগানো হয়েছে, ভোগ লাগানোর পর ভোগের প্লেট, ভোগের পাত্র, সেটা আমার আগে ধুতে হবে, ধোয়ার পরেই তারপর আমি খেতে বসতে পারি। অনেক সময় আমরা কি করি, অলসতার কারণে ঠিক আছে পরে ধুবো, কি আছে, না, সেবা অপরাধ হয়ে যায়। ভগবানকে ভোগ লাগানোর পর ভোগের প্লেট না দিয়ে যদি আমরা খাই, তাহলে অপরাধ। সেজন্য আমাদের প্রত্যেকেরই মাথায় রাখতে হবে, ভগবানকে ভোগ দেওয়ার পর ভোগের পাত্র আগে ধুতে হবে, তারপর আমাদেরকে প্রসাদ দিতে হবে। অনেক সময় আমরা ব্যস্ততার কারণে রেখে দিয়ে পরে দেবো, না। আর ভগবানের ভোগের রান্নার বাসনও রাখতে নেই, খালি হয়ে গেলে সাথে সাথে ধুয়ে ফেলাটাই উচিত। এই যে সেবার প্রতি যে আমাদের উৎসাহ, যারা এটাকে নিজের মতো মনে করে করে নেয়, তার মানে ওদের সেবার প্রতি কি আছে? উৎসাহ আছে। যেমন আরেকটা উদাহরণ আমরা দিতে পারি, জন্মাষ্টমীর উপবাস, রাত 12টা বেজে গেছে, এবার সবাই খেতে বসে গেছে, পরিবেশন করার কেউ নেই। কি করবেন? রাতের 1টা বেজে গেল, এটা আর মানছে না, কি করবে? কেউ পরিবেশন করার নেই। যত কষ্টই হোক আমাকে অপেক্ষা করতে হবে, সবাইকে পরিবেশন করে সবার খাওয়া হয়ে গেলে তারপর নিজেকে খেতে প্রসাদ পেতে হবে। আপনি মাতাজি? হরে কৃষ্ণ প্রভু, আমি একমত।
কেউ পরিবেশন করা না থাকলে আমি উঠে পরিবেশন করে তার সবাইকে প্রসাদ পাইয়ে তারপর নিজে গ্রহণ করতে হবে। তো এটা হচ্ছে উৎসাহ সেবার প্রতি, যে আমি সবাইকে পরিবেশন করব, তারপর আমি খাবো। না, আমরা তো মোটামুটি নিজের প্লেটটা আগে দিয়ে বা নিজে বাঁচলে বাপের না, যা হবে পরে দেখবো। এটা আমরা বলছি, কিন্তু কতটুকু প্র্যাকটিক্যালি করি এটা হচ্ছে কথা। মন্দিরে যখন যাই, প্রসাদ দিতে দেরি হয়ে গেলে কি যে শুরু হয়, বিশেষ করে যখন উপবাস থাকি। উপবাস থাকলে তখন তো অবস্থা খারাপ। হ্যাঁ, ও এত দেরি হয়ে যাচ্ছে, এখনো দিচ্ছেন না প্রসাদ। যদি বলা হয় আপনি একটু পরিবেশন করুন, না প্রভু আর পারছি না, এবার একটু খেতে দিলেই তাহলে শরীরটা ঠিক হবে, মানে শরীর দুর্বল হয়ে গেছে। এই হচ্ছে সেবার ফাঁকি দেন। উৎসাহ কি সে ভাববে না এত বৈষ্ণবের সেবা করার সুযোগ পাবোটা কোথায়, সবাইকে খাইয়ে তারপর খাবো। এটা হচ্ছে সেবা প্রত্যুষ। অনেক সময় আমরা কি করি, অনেক সময় আমাদের কি হয়, কোনো ভক্তের সাথে হয়তো একটু মনোমালিন্য হলো, তো ওই প্রভু যে সেবাটা দিয়েছেন সেবাটার প্রতি মনোমালিন্য হয়ে যায়, তখন ওই সেবাটা আর করতে ইচ্ছে করে না। তখন ভাবি, দূর, ওই প্রভুটা এরকম সেবা করে কি লাভ। কত রকমের ভাবনা আমাদের মধ্যে আসে, কিন্তু আমাদের ভাবতে হবে না, সেবাটা আমি পেয়েছি গুরু গৌরাঙ্গের কৃপায়, এটা আমাকে করতে হবে। ওই জন্য সেবাকে কোনো অবস্থাতে ফাঁকি দেওয়া যাবে না। যদি সেবাকে আমরা ফাঁকি দিই, তাহলে এই যে ভগবান আমার প্রতি কি হবেন না, সন্তুষ্ট হবেন না। যে কথাটা বলছেন, আমাদের সেবার প্রতি সবসময় উৎসাহ থাকা চাই, সেবা কার্যে উৎসাহ। সেবা কার্যে উৎসাহ করে আগামী ক্লাসে, সরি, আপনার হোমওয়ার্ক থাকবে, এরকম কোন ব্যক্তি আছে যিনি সেবা কাজের প্রতি উৎসাহ ছিল। যেমন রসপ্রিয় প্রভু যেরকম বললেন, গদাধর তিনি গোপীনাথের যখন সেবা করতেন, ছোট গোপীনাথের সেবার প্রতি কিরকম উৎসাহ, যে অসুস্থ হয়ে গেছে, বিগ্রহকে আর মালা পরাতে পারছে না, তো গদাধরের সেবায় গোপীনাথ এত সন্তুষ্ট, মালা পরাতে পারছে না বলে গোপীনাথ নিজেই ছোট হয়ে গেলেন ভক্তের সেবা গ্রহণ করার জন্য। তাহলে ভাবুন কিরকম পরিস্থিতি হলে ভগবান এরকম ভালোবাসে। তো সেজন্য আমাদের সেবার প্রতি উৎসাহ, যেমন আমরা হয়তো আরতি বিষয়টা, হরি মঙ্গল আরতি দিয়া যে কি কষ্ট, উফ, যদি হয় সেটা শীতকাল, আরে যন্ত্রণা থাকে বলে, যদি বাড়িতে গিজার না থাকে, যাদের পুকুরে গিয়ে স্নান করতে হয়, উফ, ওরাই জানে যে কষ্ট কাকে বলে। কিন্তু ভগবানের সেবার জন্য বিন্দুমাত্র কি করে না, ছাড় দেন না, নিজে কষ্ট করে গিয়ে স্নান করে এসে ভগবান আরতি এসবগুলি করেন। কেন? সেবার প্রতি উৎসাহ, সেবা কার্যের উৎসাহ। এরকম আরো অনেক উদাহরণ রয়েছে। সেবাটাই ছিল তার জীবনের মুখ্য। প্রশ্নটা আরেকবার বলবেন প্রভু? ওই এমন কোন ব্যক্তি?
সেবার প্রতি তার উৎসাহ ছিল, সবসময় সেবায় তার ভালো লাগতো। যেমন কোন ভক্ত আছে গ্রন্থ প্রচার করতে খুব ভালোবাসে, এটা একটা সেবা। সে কি কি দিন কি রাত কি বিকাল কি সন্ধ্যা কি গরম কি শীত বই নিয়ে বেরিয়ে পড়ে, কতজন কত কথা বলে, তারপরেও সেবা। যেমন যারা কীর্তন করে, নগর সংকীর্তন করে, লোকের বাড়ি যখন যায় কত কথা শোনায়, তারপর ওরা আবার যায়। ওই জন্য সেবার প্রতি উৎসাহটা আমরা দেখতে পাই। এরকম এত অপমান করা সত্ত্বেও সে আবার আসে, তার মানে তার সেবার প্রতি উৎসাহ আছে। ওই জন্য। বুঝতে পারলেন কি বললাম? দ্বিতীয়টা হচ্ছে কি, দৃঢ় বিশ্বাস ও সংকল্প। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি করিলে সর্ব কর্মকৃত হয়। এই বিশ্বাস, যদি ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকে, আমরা যতই ভক্তি আর যতই কিছু করি না কেন, কোনো লাভ হবে না। বলছে সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহারে প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। দৈন্য আত্মনিবেদন ভক্তিত্বে বরম, অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস কলম। কৃষ্ণ যে আমাদের সবসময় রক্ষা করবেন, এই বিশ্বাসটা আমাদের থাকা চাই। বলছে অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস কলম। বিশ্বাস থাকতে, বিশ্বাস না থাকলে হবে না। যেমনটা একটা বাচ্চা ছেলে, সে বাবা মার প্রতি পুরো বিশ্বাস থাকে, যখন তাকে উপরের দিকে ছুরি মারা হয়, বাচ্চাটা কি করতে থাকে? হাসতে থাকে। কেন? সে আনন্দ পায়, মানে তার বিশ্বাস পুরো তার বাবা মার প্রতি। কেন বিশ্বাস? না, আমার পুরো দায়িত্ব হচ্ছে ওনারা, ওই জন্য পূর্ণ বিশ্বাস থাকে। বুঝা গেল? ওই জন্য বিশ্বাস সহকারে আমাদেরকে করতে হবে। যেমন প্রভুপাদ যখন তার ছেলেকে নিয়ে ট্রামে করে যাচ্ছিলেন, তো ভিড়ের মধ্যে ছেলে ভিতরে চলে গেছে, আর প্রভুপাদ সামনের দিকে ছিল। তো প্রভুপাদের ছেলে কাছে যখন টাকা চাইলো, তো বলছে আমার কাছে নেই, তো আমার বাবার কাছে। তোমার বাবা কোথায়? ওই সামনে আছে। ও পূর্ণ ভরসা কার প্রতি? বাবার প্রতি। ঠিক আমাদেরও সেম টু সেম পূর্ণ ভরসা ভগবানের প্রতি হওয়া উচিত। ভগবান যে সবসময় রক্ষা করবেন, তার বাস্তব উদাহরণ হচ্ছে প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ সর্ব অবস্থাতেই ভগবানের প্রতি বিশ্বাস ছিল। কি বিশ্বাস? না, ভগবান আমাকে রক্ষা করবেন। ওই জন্য প্রহ্লাদ মহারাজ কি কতই না কিছু করেছে। প্রহ্লাদ মহারাজ কি করলেন? প্রহ্লাদ মহারাজ মনের আনন্দে ভগবানের নাম করে গেছে। প্রহ্লাদ মহারাজের পিসি কি ছিল? আগুনের, অগ্নিদেবের কাছ থেকে বর ছিল যে আগুনে কোনোদিন পুড়বে না। কিন্তু প্রহ্লাদ মহারাজকে যখন আগুন নিয়ে বসলো, চারদিকে আগুন জ্বলছে, প্রহ্লাদ মহারাজ বলছে আমার তো ঠান্ডা লাগছে কেন? প্রহ্লাদ মহারাজের শীতল অনুভব হচ্ছে, আর পিসি অগ্নিদেবের বর থাকা সত্ত্বেও আস্তে 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 আগুনের তাপ তার মধ্যে প্রবেশ করছে, আর তাপ প্রবেশ করার ফলে তার মৃত্যু হয়েছে। তো অগ্নিদেবের বর থেকেও বা কি লাভ হলো? তার মৃত্যু হয়ে গেল। কেন? কেন? প্রহ্লাদ মহারাজের পূর্ণ বিশ্বাস ভগবানের প্রতি ছিল। ওই জন্য প্রহ্লাদ মহারাজের কাছে শীতল অনুভব করছিল, আর যে বর রয়েছে তার কাছে গরম অনুভব করছিল। এই জন্য আমরা বুঝতে পারি যে ভগবান তার ভক্তকে সর্ব অবস্থাতে রক্ষা করে। অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস করো। বিশ্বাস
দেখুন, একটা জিনিস আমরা দেখতে পাই, আমরা ঘরে বসে হাজার হাজার টাকা অনলাইন আমরা পেড করে দিই। কোন একটা হয়তো অনলাইন মার্কেটিং বা কোন একটা কিনছি, আমরা চিনি না জানি না, তাকে অনলাইনে পেমেন্ট দিয়ে দিচ্ছি। কেন দিচ্ছি আমরা? আর তার প্রতি আমাদের একটা বিশ্বাস আছে, আস্থা আছে, ওই জন্য আমরা সবকিছু দিয়ে দিই। তো ঠিক তদ্রুপ ভগবানের প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস রাখা উচিত। ভগবানের প্রতি আমরা পূর্ণ বিশ্বাস রাখি, তাহলে ভগবান তিনি অবশ্যই আমাদেরকে রক্ষা করবেন, তিনি অবশ্যই রক্ষিবে কৃষ্ণ। বিশ্বাস পালন, বিশ্বাস থাকা চাই, বিশ্বাস না থাকলে কখনোই সম্ভব নয়। আজকে আমি 3টা আলোচনা করবো, আর 3টা আগামী সপ্তাহে। ধৈর্য ধারণ। ধৈর্য ধৈর্য ধারণ বলতে আমরা দেখতে পাই একটা গাছ যখন রোপণ করা হয়, আমরা অপেক্ষা করি কেন? এই গাছটা একদিন না একদিন ফল দেবেই দেবে। ধৈর্য সহকারে আমরা অপেক্ষা করি। ওই জন্য বলা হচ্ছে, যার ধৈর্য নেই সে কখনো কৃষ্ণকে লাভ করতে পারবে। এই আমরা যে জব করছি, মঙ্গলারতি করছি, ধৈর্য ধরে আমরা করছি, ধৈর্যটাই আমাদেরকে এক সময় ভগবানকে লাভ করার সুযোগ করে দেবে। এরকম ধৈর্য ছিল কার জানেন? মাতা সবরী। মাতা সবরীর কিরকম ধৈর্য ছিল না? গুরুদেব বলেছে ভগবান আমার কাছে আসবেই, ওই বিশ্বাসে প্রতিদিন ফুল দিয়ে সাজাতেন, আর প্রতিদিন মিষ্টি মিষ্টি ফল পেয়ে গিয়ে দেখে যেটা মিষ্টি ওটাই রাখতেন। হচ্ছে এরকম ফলের একটা পাহাড় হয়ে গেছে, বোঝা গেল? তো সেজন্য মাতা সবরী জীবন কাহিনীতে আমরা দেখতে পাই ধৈর্য কিরকম ছিল সবারই। ওই জন্য ধৈর্য যদি না থাকে তাহলে আমরা ভগবানকে লাভ করতে পারবো। ওই জন্য ধৈর্য থাকা চাই। যে আমরা এত কিছু করছি, 16 মালা জপ করছি, মঙ্গলা আরতি করছি, প্রসাদ পাচ্ছি, সব ধৈর্য সহকারে করছি কেন? না একদিন না একদিন বিশ্বাস আমাদের, কি বিশ্বাস? না ভগবানকে আমরা লাভ করবোই। এই বিশ্বাস আছে বলে আমরা ধৈর্য সহকারে সবকিছু করছি। যদি বিশ্বাস না থাকতো তাহলে আমরা কি করতে পারতাম? কখনোই না। ওই জন্য বলা হচ্ছে, যার ধৈর্য নেই সে কখনো কৃষ্ণকে লাভ করতে পারবে না। যেমন বিশ্বাস কিরকম, যে একজন বাচ্চাকে যদি বলা হয় তোমার বাবা বা তোমার মা কে তোমাকে বেশি ভালোবাসে, কি উত্তর দেবে? না বাবাও ভালোবাসে, মাও ভালোবাসে। কেন বলবে? সে জানে বাবা মা দুজনেই সমান ভাবে আমাকে ভালোবাসে। কিরকম? হয়তো মা কোনো সময় বকলো, বাবা ভালোবাসা বেশি দিল, কোনো সময় বাবা বকলো, মা ভালোবাসা বেশি দিল। এতে কি হয়? বাবা মার প্রতি তার পূর্ণ বিশ্বাস থাকে। আমাকে যে বাবা মা বকছে বা আমাকে এত কিছু করছে, এর ফল হয়তো আমি এখন বুঝতে পারছি না, একসময় আমি এটা পাবোই। যেমন আমাদেরকে বাবা মারা বলে পর 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 পর, এত বিরক্তি লাগে শুনতে কথাটা, করতে ইচ্ছে করছে না, তা বলে পর পর পর, না বলে মারছে, বকছে। কিন্তু ওই সময় একটু বিরক্তি লাগে, কিন্তু একটা সময় আমরা বুঝতে পারি বাবা মা পর 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 বলেছিল বলে আজকে চাকরিটা করতে পারছি। যদি বাবা মার কথা না শুনতাম তাহলে কি হতো? কপালে দুঃখ আসতো। তো ঠিক সেরকম আমাদেরও উচিত
ধৈর্য ধরে অপেক্ষা করা। যেরকম প্রভুপাদ আমেরিকা যাবে, কিসে করে যাচ্ছে? জাহাজে করে। কিরকম ধৈর্য, 2 মাস লেগে যাবে জাহাজে যেতে, ধৈর্য সহকারে। আর বিশ্বাস গুরুদেবের কথায়, গুরুদেব বলেছে তুমি ভগবানের বাণী প্রচার করো, গুরুদেবের কথার উপর ভিত্তি করে অচেনা জায়গা, অচেনা দেশ, আরেক দেশ থেকে পুরো সমুদ্র পার হয়ে কোথায় চলে গেল আমেরিকা। ওখানে কিছু না আছে, না জানা না শোনা, একমাত্র বিশ্বাসের সহিত, ধৈর্যের সহিত ওখানে সমস্ত কিছু পরে প্রভুপাদ ইস্কন প্রতিষ্ঠা করেছে। বুঝতে পারলেন? ধৈর্য থাকাটা আমাদের জন্য খুব জরুরি। ধৈর্য যদি না থাকে আমরা অনেক কিছু সফলতা লাভ করতে পারবো না। যেমন আমরা স্কুলে যখন ভর্তি হই, আমাদের লক্ষ্য থাকে কি না প্রাইমারি স্কুল শেষ করব। আর যখন প্রাইমারি স্কুল শেষ হয় আমাদের লক্ষ্য কি হাই স্কুল শেষ করব। হাই স্কুল যখন শেষ হয় তখন কলেজ শেষ করব। এরকম আমাদের একটা পর একটা লক্ষ্য থাকে, কিন্তু ধৈর্য ধরে আমাদেরকে করতে হয়। মাধ্যমিক পরীক্ষা দেবো কবে, এখন থেকে ধৈর্য সহকারে পড়াশোনা করতে হয়। তো ঠিক সেরকম ধৈর্য যদি না থাকে আমরা কখনোই ভগবানকে লাভ করতে পারবো না। যা কিছু করবো ধৈর্য সহকারে করা উচিত। বুঝতে পারলেন সবাই? তাহলে 3টা পয়েন্ট সবাই বাড়ি থেকে চিন্তা করবেন। আপনার জীবনের যদি কোনো ঘটনা থাকে, আপনি ধৈর্য সহকারে এই কাজটা করেছেন বলে এর ফল পেয়েছেন। আপনাদের মনের কথা বলতে পারেন, ও আমি এর কথায় বিশ্বাস করেছিলাম বলে আমার এটা ভগবানের কৃপা প্রাপ্ত হয়েছিল। আমার খুব খিদে পেয়েছিল, কিন্তু আমাকে পৌরবাদ তুই পরিবেশন করো, কিন্তু এত খিদার মধ্যে দিয়েও আমি পরিবেশন করেছি, কেন সেবা করতে আমার খুব উৎসাহ ছিল। এরকম নিজের জীবনের কাহিনী হতে পারে বা কোনো ভক্তের জীবনী, আপনারা কিছু বের করবেন 3টা পয়েন্টের উপরে। সেবার প্রতি উৎসাহ, সেবার প্রতি উৎসাহ। যেমন আমি একটা উদাহরণ দিলাম গদাধর পণ্ডিত। বিশ্বাস, বিশ্বাস উদাহরণ দিলাম কিসে? প্রহ্লাদ মহারাজ। ধৈর্য, ধৈর্য ধরে যে কাজ করা, এই উদাহরণ দিলাম সবরী। এরকম আপনারাও বের করবেন এই 3টার উপরে কি কি উদাহরণ থাকতে পারে। আমি চাই আপনারাও সবাই উদাহরণ বের করবেন। ওকে, ঠিক আছে, আমরা টাইম মেনটেন করব। আমরা 4:45 আমরা ক্লাস শেষ করব, আর 15 মিনিট আমাদের কোয়েশ্চেন আনসার থাকবে। তারপর আমরা ক্লাস শেষ করবো, 5টার মধ্যে আমরা ক্লাস শেষ করবো। এখানকার 5টা, সরি এখানকার এখানকার 5টা মানে বাংলাদেশের কটা? 5:30। ওকে, ওই 6টা পয়েন্ট যদি আপনি একটু বলেন প্রভু আরেকবার, ওই যে সেবা কার্যে উৎসাহ, দৃঢ় বিশ্বাস, সংকল্প, ধৈর্য ধারণ, আর নববিধা ভক্তির কি বলছিলেন ওইটা? ওটা হচ্ছে নববিধ ভক্তি অনুসারে আমাদের সেবা কার্য সম্পাদন করা। আর একটা হচ্ছে আসক্তি আর অসৎ সঙ্গের ত্যাগ। লাস্ট হচ্ছে পূর্বতন যে আচার্যরা রয়েছেন ওনাদের পদাঙ্ক অনুসরণ করে আমাদেরকে জীবন অতিবাহিত করা। ঠিক আছে, এই 3টা পূর্বতন পয়েন্ট। আচার্যের পদাঙ্ক অনুসরণ করা। হ্যাঁ, আমাদের যে পূর্বতন আচার্য যারা রয়েছে, যেমন আমরা কি বৈষ্ণব নামে পরিচিত? রূপানুগ বৈষ্ণব। কি বৈষ্ণব? রূপানুগ। আমাদের পূর্বতন আচার্যকে রূপ গোস্বামী,
রূপ গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করে আমরা চলি বলে আমাদেরকে বলা হয় রূপানুগ বৈষ্ণব। তো আমাদের যে বৈষ্ণবদের যে আচার্য যারা রয়েছে, তো ওনাদের পদাঙ্ক অনুসরণ করে আমাদেরকে জীবন অতিবাহিত করতে হবে। ঠিক আছে, ওকে। 10 মিনিট টাইম আছে, যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা নিতে পারি। কোথাও বুঝতে কারো অসুবিধা হলে বলতে পারেন, কোনো পয়েন্ট বুঝতে অসুবিধা, কারণ আমরা সেটা পুনরায় আলোচনা করব। আর কারো কোনো কিছুতে জানার থাকে বলতে পারেন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানে শেষ করি। তো এখন তো রথযাত্রা চলছে, রথযাত্রা উপলক্ষে সব জায়গায় প্রোগ্রাম হচ্ছে এখন, 7 দিন ব্যাপী বিভিন্ন জায়গায় প্রোগ্রাম। আপনি যদি ওই দৃঢ় বিশ্বাসের ওই যে তিনটে বলছিলেন না, বিশ্বাস অর্থে কি একটা বললেন, আর একটা শ্রদ্ধা, সরঙ্গ শরণাগত, হ্যাঁ শ্রদ্ধা বিশ্বাস অর্থে শব্দে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদূরে নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্ব কর্মকৃত হয়। এই কৃষ্ণ ভক্তি করলে এর মধ্যে সমস্ত কিছু রয়েছে, এর মধ্যে কৃষ্ণ ভক্তি করে সর্ব কর্মকৃত হয়। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদূরে নিশ্চয়, কৃষ্ণ ভক্তি করলে সর্ব কর্মকৃত। দেখা গেল? আর সরঙ্গ শরণাগতি যেটা বললেন, সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। 6 রকমের শরণাগতি: দৈন্য আত্মনিবেদন, ভক্তিত্বে বরণ, অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। এটা আপনারা নামহট্ট পরিচিত আছে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি যে ভজনটা আছে, ওই ভজনের মধ্যে রয়েছে, ওটা শুনলে ওটা নামহট্ট বই দেখবেন, এই 6 রকমের শরণাগতি উল্লেখ করা আছে। অবশ্যই ওকে, রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসে, কি বললেন পালন, ওটা, বিশ্বাস, বিশ্বাস ও পালন, অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহারও প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। নন্দকুমার সবার প্রার্থনা শুনে। Okay, ঠিক আছে, তাহলে আর কারো কোনো প্রশ্ন? তাহলে আমরা বৈষ্ণব প্রণাম করে শেষ করি। পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো আমাদের প্রণাম। অনন্ত গুরু বৈষ্ণববৃন্দা কি জয়। বৈষ্ণব নিতাই গৌর প্রেমানন্দে। ওকে।